জামাতের নেতা শিশির মনির আছে না, এই একটা অনুষ্ঠানে বলছিল মুদ্রার এপিট আর ওপিট। তখন তো বোঝেন নাই, চিল্লাইছেন ভালো করে, মুদ্রার এপিট ওপিট। মুদ্রার এপিট আর ওপিট কি এইবার বুঝবেন মাহফিলের সময়। আইছে না মাহফিল, শুরু হয়ে গেছে, কিন্তু কথাই বলতে দিবে না। এইবার মুদ্রার এপিট ওপিট বোঝা যাবে। বিগত সময় যারা বাধা দিছিল ওদের তো ক্ষমতা ছিল, বাধা দিলে ওরা, বাধা না দিলেও এরা। কিন্তু এবার যারা বাধা দিচ্ছে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কথাই বলতে দিচ্ছে না। এদের তো ক্ষমতা নাই, এরা তো পাওয়ারেও নাই, তাহলে বাধা দিচ্ছে কেন? বাধা দিচ্ছে এই কারণে, তাদের ক্ষমতায় যাওয়ায় যারা প্রধান বাধা এরাই আলেম সমাজ। আলেম সমাজ এদের যত অপকর্ম আছে সব তুলে ধরছে জনমানুষের সামনে। কোথায় কারা চাঁদাবাজি করছে, কোথায় কারা টেম্পু স্ট্যান্ড দখল করছে, কোথায় কারা মারামারি করতে আছে, সব এভরিথিং। এখন প্রধান বাধাটাই হচ্ছে আলেম সমাজ। সেজন্য আলেম সমাজের যেখানেই কোনো কথা বলবে, যেখানেই তাদের অপকর্ম প্রকাশ হইবে, সেখানেই বাধা দিবে। সেই জন্য আপনারা ওয়াজের মাহফিলে গিয়ে মসজিদের মেম্বারে একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে ফতুয়াবাজি করেন না, বরং আপনারা নিজেদের শক্তি সঞ্চয় করেন। নাইলে এবার কিন্তু মাহফিল করতে পারবেন না, কোথাও কথা বলতে পারবেন না, কি মসজিদে কি মাহফিলে। নিজেদের ভিতরে দলাদলি ফতুয়াবাজি এগুলো যদি অব্যাহত রাখেন, তাহলে মনে রাখবেন আম সালা দুটোই কিন্তু যাবে।